নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করল সংগ্রামী যৌথ মঞ্চ ডি আন্দোলনকারীরা। এক বরাদ্দের টাকা অন্য খাতে খরচের অভিযোগে নালিশ। রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে অভিযোগ। কি বললেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ, শুনে নেব আজকের এই ভিডিওতে। পরিমাণে এই পদের জন্য যে বেতন খাতের যে পয়সাটা নিয়ে আসে বেতন এবং পেনশন খাতের জন্য, সেই টাকাটা বেতন এবং পেনশন খাতে করা হচ্ছে না। কারণ 10 লক্ষ শূন্য পদের জন্য তারা পয়সা নিয়ে আসছেন, অথচ রাজ্যে আছে 4 লাখ 4.5 লাখ মতো স্থায়ী পদের কর্মচারী। বাকি যে টাকাটা যেটা নিয়ে আসছে সেই পরিমাণ বাজেটে অ্যালোকেশনও হচ্ছে এবং সেই টাকাটা খরচাও হচ্ছে না। এই জায়গাটাতে আমরা ওনাকে দেখতে বলেছি যে এটা আমরা মনে করি যে একটা ফিনান্সিয়াল একটা চলছে, ইরেগুলারিটি চলছে এবং যে ফান্ডের টাকা সেই ফান্ডে খরচা না করে অন্য ফান্ডে খরচা করা, এটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ। সেই বিষয়টাতে যাতে ওনাদের ফিনান্স মিনিস্ট্রি দেখেন এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। जुडिशियल एंड लॉ एंड ऑर्डर पैरामीटर्स में बंगाल सबसे नीचे है. No wonder capital goes away from Bengal, industry goes away from Bengal. January 2024, you know, ED officials were attacked by a mob of 800 to 1,000 people and sustained serious injuries. When did that happen? When they went to search the house of Shah Jahan Sheikh in Sandesh Kali. And that is how police or mob take the law into their hands and do as per the orders of the political masters. Sandesh Khali. Uske upar mein my body shakes if I have to talk about it. And the audacity of the state administration in not arresting the culprit till today. Can there be a leadership, male or female? রাজ্য প্রশাসনের সন্দেশকালীর ইস্যুতে একের পর এক বিষয়ে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এর পাল্টা কি বলছেন মুখপাত্র শান্তনু সেন সভাপতি। ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা দেবী, ভারতবর্ষের পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তার কাছে নাম্বার বাড়ানোর জন্য এই ধরনের কথা বলেছেন। তিনি নিজেও জানেন এই কথাগুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই। তার কারণ তিনি নিজে জানেন যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো, যার তথ্য কেন্দ্রীয় সরকার দেয়, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সরকার দেয় না, সেই তথ্য অনুযায়ী ভারতবর্ষের ডবল ইঞ্জিন পরিচালিত বিজেপি শাসিত রাজ্যগুলোতে আইন শৃঙ্খলার অবস্থা একেবারে তলানিতে গিয়ে গেছে। তিনি নিজে খুব ভালো মতো স্মরণে রাখেন যে মণিপুরে কিভাবে মহিলাদের ধর্ষণ করে প্যারেড করানো হয়, বা তিনি নিশ্চয়ই ভুলে যাননি যে মধ্যপ্রদেশে কয়েকদিন আগে কিভাবে একজন অন্তঃসত্ত্বা মহিলাকে গণধর্ষণ করে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে, বা তিনি নিশ্চয়ই ভুলে যাননি যে আমেথিতে স্মৃতি ইরানি যেখানকার সাংসদ, তার সংসদীয় ক্ষেত্রে কিভাবে একজন মহিলা ধর্ষিতা হওয়ার পর বিষ খেতে বাধ্য হয়েছে, বা হাতরাস, উন্নাও, বলরামপুরের মতো ঘটনাগুলো নিশ্চিত করে নির্মলা দেবী ভুলে যাননি। তবু এখানে এসে মিথ্যাচার করতে হবে, তাই তিনি মিথ্যাচার করছেন। আসলে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে যতদিন না পর্যন্ত পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বাংলায় আসছে, ততদিন পর্যন্ত সন্দেশখালীর ইস্যুটা জিইয়ে রাখতে হবে।